খাবার পানি পাহাড়ের নিচে 500 ফিটের মধ্যে নামতে হয়। বেশ কয়েকটা বিউপিতে হেঁটে যেতে লাগে 6 দিন। সো অনেক সময় এরকম হয়েছে যে অনেকের বাবা মা মারা গেছে কিন্তু তাকে নামানো যায় না। সবসময় নেট পাই না, কোনোদিন যোগাযোগ হয় কোনোদিন হয় না। আমরা যখন বাড়িতে যাই তখনই আমাদের ঈদ। শারীরিক কষ্ট গায়ে লাগে থাকে না, যদি মনোবল উঁচু থাকে তাহলে কোনো কষ্ট গায়ে লাগবে না। দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৫০০ ফিট ওপরে পাহাড় চূড়ায় এই মেঘ, এই বৃষ্টি। পার্বত্য চট্টগ্রামে সর্ব উত্তরের সীমানা চিম্বুলই। 96 কিলোমিটার সীমান্ত আমরা পাহারা দিচ্ছি। সেটা স্বাধীনতার পর অরক্ষিত ছিল। 13-14 সালে আমরা প্রথমে এই সীমান্ত রক্ষার জন্য এই জায়গায় আমরা যাই। আস্তে আস্তে আমরা বিভিন্ন বিওপি অকুপাই করে আমরা এই দুর্গমতম এলাকার এই সীমান্ত আমরা রক্ষার জন্য মোতায়েন হই। 9 থেকে ভিক্টোরিয়ান বিরতি আমরা ক্যাম্পের নিচু থেকে ক্যাম্পে আসতে আর হয়তো 1 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট লাগতে পারে বেরোতে। বেশ কয়েকটা বিউপিতে হেঁটে যেতে লাগে 6 দিন। গল্প শুরু হোক উদয়পুর ঘাট থেকে। ওপারে ভারতের মিজোরামের ছিমছাম এক গ্রাম। পাহাড়ের বুক চিরে বয়ে চলা সাজেক নদী ধরে স্রোতের বিপরীতে প্রথম কোনো বেসামরিক দলের যাত্রা বিজিবির একটি চৌকস দলের সাথে। গন্তব্য চিম্বুলই। খাগড়াছড়ি সদর থেকে সাজেক, সেখান থেকে নির্মাণাধীন সীমান্ত সড়ক ধরে উদয়পুর ঘাট। উদয়পুর থেকে শূন্যরেখা ধরে করল্লাছড়া, গন্ডাছড়া, উদলছড়ি হয়ে চিম্বুলই। নদী যদি কোনো 2 দেশের সীমানা হয় তাহলে আমরা এই নদী উভয় দেশই ব্যবহার করতে পারি। তো সেই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আমাদের দুর্গম বিউপিগুলিকে নদীপথে কানেক্ট করার আমরা একটা প্রয়াস চালাই। গত বছর অক্টোবর মাসে আমরা প্রথম নৌকা দিয়ে আমরা এই নদীপথে যাত্রা করি। নদীপথে প্রতিবন্ধকতার অন্ত নেই। কখনো নৌকা ঠেকে যায় তলদেশে, ঠেলে পার করতে হয় হামেশাই। দুপাশে পাহাড় ধসের চিহ্ন চোখ এড়ায় না। আগে ক্যাম্প চিম্বুলি, ওখানে আসতে প্রায় 7 দিন সময় লেগে যেত। এখন আমরা 1 দিনেই আসতে পারি। পথে পাথরের সাথে সংঘর্ষে নৌকার ইঞ্জিনের পাখা ভেঙে যায়, কখনো বা বড় গাছের গুঁড়িতে আটকে যায় পুরো দল। নৌকাটি ঠেলে পার করে তারপরে হয়তো আমরা আবার যাত্রা শুরু করব। এই ধরনের নদীতে, পাহাড়ি নদীগুলোতে এই ধরনের প্রতিবন্ধকতা খুবই স্বাভাবিক। কখনো পাথুরে নদীর জলে আটকে যায় নৌকা, যাত্রায় কখনো বাধা দেয় ধসে পড়া বাঁশঝাড়।
খানিক পরপরই এমন প্রতিবন্ধকতা পেরিয়ে প্রায় 7 ঘন্টার নৌকা ভ্রমণ শেষ হয়। গন্তব্য তখনও অনেক দূর। প্রায় 3 থেকে 4 ঘন্টা হেঁটে উঠতে হবে এবং এখানে সেই অর্থে প্রচলিত কোনো রাস্তা নেই। যেহেতু এখানে কোনো জনবসতি নেই, ফলে শুধুমাত্র বর্ডার গার্ড বাংলাদেশে যে সদস্যরা আছেন তারা এই রাস্তাটি মোটামুটি আবিষ্কার করেছেন বলা যেতে পারে, এবং এই রকম পাহাড়ি রাস্তা দিয়েই আমাদেরকে উঠে যেতে হবে। গভীর খাদের কিনারা ধরে কেবল বেয়ে ওঠা, ভারসাম্যের ভরসা হাতের লাঠি। 1.5-2 ঘন্টা হেঁটে বেশ কয়েকটি পাহাড় ডিঙিয়ে তারপর একটি মিড পয়েন্ট করা আছে, সেখানে গিয়ে খানিকটা বিশ্রাম করব, তারপরে আবার হাঁটা শুরু করব। ঘন জঙ্গল, গা ছমছমে পরিবেশ, অচেনা ডাক, উপরন্তু পিচ্ছিল কর্দমাক্ত পথ। ঘণ্টাখানেক পাহাড় বেয়ে ওঠা, তারপর আরও 1 ঘন্টা নেমেই পাওয়া গেল একটি ছড়া। এটি একটি ছড়া এবং এই ছড়াটি পার হয়ে আমাদের চিম্বুলি পৌঁছতে হবে। এই রাস্তা তো নয়, এই ছড়াটি এবং তার আশেপাশে যে পাড়গুলো আছে প্রচণ্ড পিচ্ছিল। এই ছড়া পেরিয়ে আবার আমাদেরকে প্রায় 2 ঘন্টা পাহাড় বাইতে হবে। ততক্ষণে পশ্চিম আকাশে ডুব দিয়েছে সূর্য। 4 ঘন্টা পর চিম্বুলইয়ের চূড়া। গহীন অরণ্যের ঘুটঘুটে অন্ধকারেও যেখানে সতর্ক চোখে জেগে আছে একদল মানুষ সার্বভৌমত্বের প্রহরী হয়ে। মহাজাগতিক নিয়ম মেনে সূর্য ওঠে পূব আকাশে, তবে ঘন কুয়াশা ভেদ করে আলোকছটা চিম্বুলইয়ে পৌঁছায় সামান্যই। মাথার উপরে ওঠে লাল সবুজের পতাকা, তার ছায়াতলে শুরু হয় প্রতিটি দিন। পাহাড়ে সবচেয়ে বড় সংকট সুপেয় পানি। জীবন ধারণের সেই আবশ্যক অনুষঙ্গ জোগাড়ও এক সংগ্রাম। পালা করে একদল সৈনিক নেমে যায় কয়েকশো ফিট নিচে। আমরা 800 থেকে 900 ফিট নিচে এই আমাদের পানি ছড়া আছে, ওখান থেকে আমরা এই পানিগুলো সংগ্রহ করি।
প্রথমে আমরা জারিকেন সহকারে নিচে ছড়াই চলে যাই, 10 গজ 20 গজ পর পর এক একজন করে সেই লিঙ্কের মাধ্যমে পানিগুলো উঠাই। 16 থেকে 17 জন পানিটা উঠাইতে লাগে আমাদের। বিশুদ্ধকরণের সময় আমরা স্যালাইনের তারের মধ্যে আমরা তুলো ঢুকে এই পানিগুলো বিশুদ্ধ করি। বিজিবির খাগড়াছড়ি সেক্টরের 263 কিলোমিটার সীমান্তে মোট বিওপি ও ক্যাম্প 43টি। তার মধ্যে 31টি ক্যাম্পেই প্রয়োজনীয় রসদ পৌঁছানোর একমাত্র ভরসা হেলিকপ্টার। মাসে একবার হেলিকপ্টারে রেশন আসে বিওপিতে, এছাড়া আর অন্য জোগাড়ের উপায় নেই। তবে রান্নার জন্য জ্বালানি সংগ্রহে যেতে হয় প্রতিদিনই। আমরা চিনবিলি বিপি থেকে নিয়মিত একটা টহলে এসআরপি টহলে যাব। একে অপরকে সাহায্য করবো, গতিবিধি সবাই লক্ষ্য করবো। ওকে, পায়ে ঘুর, দূরত্ব বজায় রেখে জল দিয়ে চল। ততক্ষণে একদল সৈনিক প্রস্তুত নিয়মিত টহলের জন্য। শহুরে চোখে গহীন অরণ্যের উঁচু নিচু অচেনা পথ সবটাই নখদর্পণে বিজিবি সদস্যদের। শত কষ্টের পরও যাদের মস্তিষ্ক জুড়েই দেশমাতৃকা আগলে রাখার শপথ। পাহাড়ে টহলের সাথে তাল মিলিয়ে টহল চলে শূন্যরেখায় তথা নদীতে। শুধু যাতায়াতের সুবিধা নয়, এই নদীর ব্যবহার সুনিশ্চিত করেছে মানচিত্রের সুরক্ষা। আমাদের এই জায়গাগুলো আগে ছিল অরক্ষিত, তো এটা আন্তর্জাতিক সীমারেখা। তো এই নদীতে নৌকা আসার ফলে আমাদের যে পিলারগুলো এগুলো আমরা চিহ্নিত করতে পারছি। আমাদের যে অরক্ষিত যে জায়গাগুলো এগুলো আমরা আয়ত্তে নিতে পারছি। তারপরে মনে করেন কোনো রুগী যদি হয়, সাডেনলি আমরা হেলিকপ্টার আসলো না, এই রুগীটাকে আমরা কি করি, বোটে করে সঙ্গে করে আমরা উদয়পুর নিয়ে যেতে পারি। সেখান থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসে আমরা রুগীটা তাড়াতাড়ি হস্তান্তর করতে পারি যে কোনো মেডিকেল ক্যাম্পে বা হসপিটালে। এই পাহাড় চূড়ায় প্রকৃতি ক্ষণে ক্ষণে তার রূপ বদলায়। রোদ বৃষ্টির খেলা চলায় অবিরাম। কখনো নীল আকাশের ঝকঝকে রোদ, নিমিষেই হয়তো তা আবার উবে গিয়ে এক পশলা বৃষ্টি অথবা ভেলায় ভাসা কুয়াশা ভিজিয়ে দেয় পুরো শরীর। প্রকৃতির অপরূপ এই লীলা খেলা নিত্য নৈমিত্তিক ঘটনা এই পাহাড় চূড়াগুলোতে। আবহাওয়া বদলে যায়, বদলায় না দায়িত্বের খতিয়ান। কেউ যখন টহলে ব্যস্ত, কেউ আবার সজাগ চাহনিতে নিয়োজিত ডিওপির নিরাপত্তায়। গল্প শুনে আমাদের কষ্টটুকু কেউ উপলব্ধি করতে পারবে না। আমরা একমাত্র এখানে থাকি, আমরাই বুঝি যে এখানকার কষ্ট কতটুকু। আমরা আমাদের শত কষ্টের মাঝে যত দুর্গম পাহাড়ি এলাকায় হোক না কেন, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে। আমরা আমাদের দেশকে আঁকড়ে ধরে রাখছি এবং ধরে রাখবো ইনশাল্লাহ। বর্ডার গার্ড বাংলাদেশের এই সদস্যরা পরিবারকে যোজন দূরে রেখে অবিচল থাকে কর্তব্য আর নিষ্ঠায়। অবচেতনে তাদেরও মন কাঁদে। স্বজনের মুখ যখন ভেসে ওঠে মানুষপটে, চোখ ঝাপসা হয়, কাঁপে গলাও। দৈনন্দিন কাজ থাকে, ক্লাস থাকে, ট্রেনিং থাকে। ওই ট্রেনিংগুলো করার পরে নির্দিষ্টটার সময় আমরা শেষ করি। যেগুলো সারাদিনের আমাদের কার্যক্রম, এগুলো মেঘ বৃষ্টি ঝড় রোদ সবসময় আমাদের করতেই হবে। আমি নতুন প্লেন থেকে আসছি, কথা বলার তো অনেক চাহিদা। হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে গেছে। এখানে সবসময় নেট পাই না, ওই অনেক সময় সার্চ করতে করতে অনেক সময় পাই, অনেক সময় পাই না। কোনো দিন যোগাযোগ হয়, কোনো দিন হয় না। বাড়ি যাওয়ার পরে বউ বাচ্চা বাড়ির সবাই কাঁদ না, মানে পুরো পরিবার একদম। মা বাবা, বউ, স্ত্রী, সন্তান সবাই তো একেবারে মানে আবেগে আনন্দে আসবে, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না আসলে। কোনো এক ঈদে আমার মা আমাকে বলতেছে যে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসো। পাঞ্জাবিটা কিন্তু কোথায় যাব? আমাদের সব থেকে নিকটতম বাজার হচ্ছে সাজেক, যার আনুমানিক দূরত্ব হবে 90 কিলোমিটার থেকে 90 কিলোমিটার, যেখানে পায়ে হেঁটে গেলে ন্যূনতম 4 থেকে 5 দিন সময় লাগবে। তো আম্মাকে কি জবাব দিয়েছিলেন? দিচ্ছে ইনশাল্লাহ পরে কিনবো, বাড়িতে আসলে। আমাদের ঈদ যখন বাড়িতে আসে তখনই আমাদের ঈদ। এই ক্যাম্প থেকে সুযোগ আমার বাড়ি সাধারণত 7 দিন টাইম লাগে।
মানে ক্যাম্প থেকে লিঙ্ক মারফতে বেটলে যাওয়া 5 দিন, আর ওখান থেকে যাইতে আমার 1.5 দিন লাগে, প্রায় 7 দিন, 6.5 থেকে 7 দিন টাইম লাগে। দিন যায় রাত আসে, তবে ছেদ পড়ে না দায়িত্বে এক চুলো। সূর্য কিংবা চন্দ্রলোক, এমনকি অমাবস্যায়ও সীমানা থাকে নিরাপত্তার সামিয়ানায়। আমাদের কাছে দিন এবং রাত্রি সবই সমান। জেনে এই বাহিনীতে এসেছি, দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব পালনের কোনো ছাড় নেই। কারণ আমাদের আসল পরিবার হচ্ছে এটা, এই জন্য আমাদের পরিবারের টানে আমাদেরকে ওই পরিবার ছেড়ে আমাদের এখানে থাকতে হয়। পঞ্জিকার পাতা উল্টায়, অক্ষপথে ঘোরে পৃথিবী। আলো অন্ধকার, দিন রাত্রির খেলায় মাতে মহাজগৎ। সব সমীকরণের পর সরল অঙ্কের ফলাফল বাংলাদেশ। সমতল থেকে পাহাড় চূড়ায় শত কষ্ট, হাজারো সীমাবদ্ধতায়ও সদা জাগ্রত লাখো চোখ। সীমান্তের অতন্দ্র প্রহরী।